অনেকদিন পরে আবার আপনারা সামনে আছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি বলতে কোনো রান্নার রেসিপি না, আজকে একটা আচারের রেসিপি নিয়ে আইছি। তো এখন তো আমের সিজন, তো প্রচুর কাঁচা আম বাজারে এখন পাওয়া যায়। তো আমরা বাড়িতে এই বছর আম ধরে নাই, কিন্তু গত বছর প্রচুর আম ধরছিল আমরা বাড়িতে। গাছগুলি ছোটো ছোটো, তবু অনেকগুলি আম ধরছিল। এই বছর আমরা বাড়িতে সেরকম কোনো আম ধরে নেই। তো আমার এক দিদি আমারে কয়েকটা আম দিছে আচার করার লাগে। তো এই যে দেখেন আজকে আচারের রেসিপিটা করুন। এই যে আমগুলি আমাদের বাড়িতে এই বছর কোনো আম ধরে নেই, ছোটো বড় মিলে এই আমগুলি। আমগুলি আমি প্রথমে ধুইছি, ধুইয়া ভালো করে মুছা শুকাইয়া লইছি, এক ফোঁটা জল নাই আমের গায়ে। এখন আমগুলিটা আমি কাটলাম। আর পুরো ভিডিওটা আপনারা দেখেন। আমের মধ্যে আমি কি কি মশলা দিয়ে আচার বানাইতে আমি একে একে সব কইয়া দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন। অনেকে অনেক রকমভাবে আচার বানায়, তো আমি আজকে কিভাবে বানাই আপনার সঙ্গে এটা শেয়ার করি। এভাবে আচার বানাইলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমার গত বছরের আচার এখনো পর্যন্ত ঘরে আছে, আম তেল এখনো পর্যন্ত ঘরে আছে, গতবারের আম কাসুন্দি বানাইছি এখনো ঘরে আছে, তো নষ্ট হয় নাই, ভালো আছে। তো ওই রকমভাবেই আমি আজকেও আমার আচারটা তৈরি করে আপনারা দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমার সঙ্গে থাকেন। আমগুলিরে আমি এরকম টুকরো টুকরো করে এই সাইজে কাটটা লইতেছি। সবগুলি আমি এভাবে কাটটা লম। এই যে আমি সবগুলি আমি এভাবে কাটটা লইছি টুকরা টুকরা করে। আপনারা পছন্দ মতো পিস করে কাটবেন। তো আমি এরকম করে কাটছি এই যে সবগুলি আম। এবার আমগুলির মধ্যে আমি দেখেন লবণ আর হলুদ মাখতেছি। দেখা এখানে কিছু লবণ লইছি 2 চামচ মতন, আর এখানে 1.5 চামচ মতো হলুদ লইছি। তো এগুলি একসঙ্গে এখন মাখালাম। আমি ফুলের মধ্যে একটা সাদা পেপার দিয়ে লইছি। আমগুলি এবার আমি একটা একটা করে এইভাবে দিয়ে দিব সবগুলি আম। বিশ থেকে 25 মিনিট আমি পাখার নিচে দিয়ে রাখুন। পাখার নিচে দিয়ে রাখলে যে জলটা বাইরেব লবণ মাখাতে, ওই জলটা শুকিয়ে যাবে। তো এই আমটারে আর রৌদ্র দেওয়া লাগবে না, রৌদ্র ছাড়াই এভাবে শুকানো যায়। আমি আচার করার লেগে আমি কি কি মশলা নিয়েছি আপনারা একবার দেখাইয়া দিই। মশলা দিই এখানে এই যে একটা তেজপাতা আমি ছিঁড়া টুকরা টুকরা করে লইছি, আর এখানে 8-10টা শুকনা লঙ্কা লইছি, এখানে
4 চামচে 1 চামচ মেথি লইছি, তারপরে এখানে 2 চামচ আমি মৌরি লইছি, আর 1.5 চামচ এখানে চিকন জিরা লইছি, যেটারে অনেকেই সাদা জিরা কয়। আর এখানে লইছি 3 চামচ মতন সাদা শস্য। এগুলি এখন সবগুলি আমি একসঙ্গে শুকনা খোলায় ভাজিয়া তারপরে মিক্সিতে গুঁড়া করে নিলাম। আর এখানে লইছি কয়েক কোয়া রসুন, 4-5 কোয়া রসুন লইছি আমি। তো রসুনটা আপনারা পছন্দ না হলে স্কিপ করতে পারেন, রসুনটা সবাই দেয় না, আবার অনেকে আচারের মধ্যে আদাও দেয়। তো আমি কিন্তু আদা দিতেছি না, কয়েক কোয়া রসুন দিতেছি, জাস্ট একটা ফ্লেভার লেগে। রসুনটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো সরষের তেল দিয়েই আমি পুরা আচারটা বানাবো। আর আচার বানাইতে সবসময় যে কোনো আচার বানাইতে সরষের তেলই মানে খুব প্রয়োজন আর কি। সাদা তেল বা অন্য কিছু দিয়ে, অলিভ অয়েল বা কিছু দিয়ে হয় না। তো সবসময় সরষের তেল দিয়ে বানাইলেই ভালো হয়। আর আমি এই আচারের মধ্যে দিব খুব সামান্য পরিমাণ 5 চামচে 2 চামচ মতো চিনি। এখানে চিনি বেশি, চিনিটা না দিলেও হয়। আর যেহেতু সরষের তেলের পরিমাণটা বেশি, এখানে মিষ্টি কোনো আচার হইতো না, যা শুধু ব্যালেন্সটা রাখার লাগে, টকের যে ব্যালেন্সটা ওইটা রাখার লাগে শুধু চিনিটা দেওয়া। এখানে 4 চামচে 2 চামচ মতো আমি চিনি লইছি, চিনিটা না দিলেও হইব। আর লইছি হয়েছে এখানে লাগবে হচ্ছে ভিনিগার, এটারে অনেকেই সাদা সিল্কা করে। আর ভিনিগারটা দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। মশলাগুলি শুকনা খোলাতে ভাজালাম। প্রথমে দিয়ে দিতেছি শুকনা লঙ্কাটি, এরপরে দিয়ে দিতেছি তেজপাতাটা, সেটা আমি দিয়ে দিতেছি। এরপরে এখানে মৌরি, চিকন জিরা, মেথি তিনোটা একসঙ্গে দিয়ে দিতেছি। সব শেষে দিয়ে দিতেছি শস্যগুলো বেশি ভাজলে বা প্রথমে যদি ভাজা হয় তাহলে তেতো হইয়া যায়। তো আমার মশলাগুলি ভাজা হইয়া গেছে, এখন নামাইয়া এগুলিরে আমি শুকনা গুঁড়া করে আলুম। 20 থেকে 30 মিনিট পরে আমগুলি তুলে আলুম, যেটা আমি পাখা নিচে দিছিলাম। তো আমি এখানে 1 ঘন্টা প্রায় হয়েছে, 1 ঘন্টা পরে পাখার নিচ থেকে আমগুলি আনছি। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, যে জলটা লবণ মাখার পরে বাইরে ছিল অনেকটা শুকিয়ে গেছে। এইটা এখন আমি আচার করুন। তো কীভাবে করি আপনারা দেখেন। কড়াই বসায় দিছি, তা কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়া দিতে আসি, যে সর্ষের তেলটা। এর মধ্যে ফোড়নে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিতেছি। এবার আমগুলি দিয়ে দিব। আমার আমের আচারটা, এই যে আমগুলি কালারটা একটু চেঞ্জ হয়েছে, হালকা মাত্র ভাজি, খুব বেশি ভাজি না। আর আমগুলি সেরকম নরমও হয়েছে না, যে একটু শক্ত শক্ত মতো আছে। এই অবস্থায় আমি রসুনটা দিয়ে দেব। তো রসুনটারে আমি বাড়ছি না, মিহি করে একটু থেতো করে নিছি। রসুনটা আপনারা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। তো আমি এখানে দিতেছি, রসুনটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এই অবস্থা আপনারা লবণটা একবার চেক করে নিতে পারেন যে ঠিকঠাক মতো আছে কিনা।
এখানে বাটিতে আমি 4 চামচের 2 চামচ মতো চিনি নিছি। এই চিনিটা এখন দিয়ে দেবো। যদিও এটা মিষ্টি আচার না, তো আম তেল, তার মধ্যে ওই যে আমের যে বেশি টক ভাবটা ওইটারে ব্যালেন্স করার লেগে সামান্য একটু চিনি দিতেছি। তো এখানে আমি শস্য, মৌরি, জিরা, তারপর শুকনা লঙ্কা, একটা তেজপাতা ভাজা শুকনা খোলাতে এরপর গুঁড়া করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি গুঁড়াটা এখন দিয়ে দেব। যেহেতু এখানে আমি শস্যর গুঁড়াটা দিলাম, তো এখানে আমি বেশিক্ষণ নাড়াচাড়া করতাম না, 2-1 মিনিট নাড়াচাড়া করে আমি আচারটা নামাই এলাম। আচারটা আমার হইয়া গেছে। আর দিমু এখানে ভিনেগার। শস্য দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হইয়া যায়, যার ফলে বেশিক্ষণ নাড়াচাড়া করতাম না। তো আমি এখানে 2 চামচ মতো ভিনেগার দিতেছি। আমার আমের আচারটা হয়ে গেছে। তো ওই দেখেন একটু শক্ত শক্ত ভাব রয়েছে, সেরকম নরম হয়েছে না বা গুলছে না। এই যে আমার আচারটা হয়ে গেছে। তো এখন এটা আমি নামাইলাম, নামাইয়া ঠান্ডা করে নিব। আমি আচারটা কুচি করে রাখছি, অনেকক্ষণ হয়েছে। তো এখন ঠান্ডা হয়ে গেছে গা। তো ঠান্ডা হওয়ার পরে এখন আমি এরকম একটা কাঁচের জার নিছি। জল নাই, খুব শুকনা কাঁচের জারটা এই জারের মধ্যে ঢুকে রাখবো। দেখেন আমার আমের আচারটা খুব সুন্দর হয়েছে। তো এটার মধ্যে এখন আমি আরও কিছু সরষের তেল দেবো, দিয়া ভরাট করে তারপরে রাখতে দেবো। এই আচারটা আমার 1 বছর মতো ভালো থাকে। আচারের মধ্যে আমি কাঁচা সরষের তেলটা দিয়ে দিতেছি। মাঝে মাঝে রোদে বাইর করে শুকাইতে দিতে হইব, রোদে দিতে হইব। 1-2 মাস অন্তর একবার রোদে দিলেই হইব। আর যত রোদে শুকাইব এটা আস্তে আস্তে নিচের দিকে আরও পইয়া যাবে, তখন তেলটা ভাইসা উপরে উঠবে। এভাবে রাখলে একদম অনেকদিন পর্যন্ত, প্রায় 1 বছর পর্যন্ত এই আচারটা ভালো থাকবে। আমার গত বছরের আচার পর্যন্ত এখনো আছে, ভালোই আছে। এক একজনে এক এক রকমভাবে আচার করে। তো আমি এটা মিষ্টি আচার করি নাই, এটা কাঁচা তেলের আচার করছি, ঝাল আচার করছি। এটা ভাত দিয়া, পরোটা দিয়া, রুটি দিয়া খাওয়া যাইব। ওটা যদি ভালো লাগে আপনারা লাইক করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, শেয়ার করিয়েন, পাশে থাকিয়েন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। নমস্কার।